তৃণমূল নেত্রী ঘনিষ্ঠ পুরনো প্রথম সারির নেতা হিসেবেই পরিচিত কলকাতার মেয়র দলের অন্দরে থেকে দলকে বার্তা দেওয়ার মতন একাধিক বিতর্কের মুখে সমালোচনায় পড়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে থেকে সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য নিয়ে এবার খোদ তৃণমূল সুপ্রিমোর নজরে পড়েছিলেন তিনি। তাকে নিয়ে দলের অন্দরে বিভিন্ন বিধায়ক, বিভিন্ন মুখপাত্ররা তার দোষ ঢাকলেও, তার বক্তব্যকে লঘু করে দেখার চেষ্টা করলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপাত মস্তক ফিরহাদ হাকিমের মন্তব্যের বিরোধিতা করে গিয়েছেন। আর এর পরপরই দলের তরফ থেকে জানানো হয়েছিল ফিরহাদ যেন কোনো রকম কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট না করে। অনধান্য স্টেডিয়ামের এক অনুষ্ঠানে তিনি রাজ্য দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেছিলেন। একই সঙ্গে বলেছিলেন উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা। বারবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার সপক্ষে সাফাইও দিয়েছিলেন ববি কন্যা প্রিয়দর্শিনী। তিনি বলেছিলেন ফিরহাদের বক্তব্য বাংলায় অনুবাদ করতে গিয়ে হয়তো গুলিয়ে গিয়েছে। বিরোধীরা এর তীব্র সমালোচনা এবং নিন্দা করেছিলেন খোদ তৃণমূল নেত্রীও। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু মন্তব্য নিয়ে হয়েছে বিস্তর চর্চা। বিরোধীরা সরব হওয়ার পাশাপাশি তীব্র নিন্দা করেছে খোদ তৃণমূল কংগ্রেসও। এবার আরও একবার শিরোনামে উঠতে চলেছে ববি হাকিম। তিনি মন্তব্য করে বলেছেন, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ অনেক বেশি শক্তিশালী, আমরা ভারতীয়, চায়না আসুক কি পাকিস্তান আসুক চোখ উপড়ে ফেলা হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বাবা আম্বেদকরের সংবিধান যেন তিনি তাচ্ছিল্য না করেন। কার্যত বাবা সাহেব আম্বেদকরকে আম্বেদকর বলে আবারও শিরোনামে উঠতে চলেছেন তিনি। আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী, এ পারে কোনো রকম ভাবে হবে না। আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি, সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা আম্বেদকরকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা আম্বেদকরের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন। আমি অনুরোধ জানাবো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন সমালোচনা করে ওঠে এবং বিতর্কিত মন্তব্যের সৃষ্টি করা হয়। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। সংখ্যালঘু সংখ্যাগুরু তত্ত্ব নিয়ে ফিরহাদের বিরুদ্ধে উঠেছে একাধিক বিতর্কিত মন্তব্য এবং অভিযোগের আঙুল। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। দিন একের পর এক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে আসতে চাইছিলেন তিনি। এইবার বাংলাদেশ ইস্যু নিয়ে তার বক্তব্য আমরা শুনে নেব। আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী, এ পারে কোনো রকম ভাবে হবে না। আমরা ভারতীয় এবং ভারতের প্রত্যেকটা ইঞ্চি, সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে।